গল্পকথক পরীর জাদুময় পৃষ্ঠা। এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম ছিল রং পাহাড়। এই গ্রামের সবাই জানত, প্রতিটি রাতে কোনো এক গোপন স্থানে এক রহস্যময় গল্পকথক পরী এসে বসে। আর তার গল্পে প্রাণ ফিরে পায় ঝরা পাতা, হাসে ফুলেরা, আর জ্বলে ওঠে আকাশে তারা। গ্রামের এক কৌতূহলী মেয়ে ইলমি সব সময় সেই গল্পকথার আসর খুঁজে বেড়াত। একদিন গ্রীষ্মের এক রাত্রে সে হেঁটে চলল জঙ্গলপথ ধরে, চাঁদের আলো তার সাথী। হঠাৎ তার চোখে পড়ে গেল এক উজ্জ্বল আলো, এক বুনো গাছের নিচে। সেখানে বসেছিলেন এক অপূর্ব পরী, যার হাতের বই থেকে বেরোচ্ছে রূপকথার চরিত্রেরা। একটা ডানা মেলা পাখি, এক টুকরো জ্যোৎস্না, আর কাঁপতে থাকা গানের সুর। পরী তাকিয়ে হাসলেন, বললেন, তুমি কি আমার গল্পের পরবর্তী চরিত্র হতে চাও ইলমি? ইলমি চোখ মেলে বলল, আমি শুধু জানতে চাই, তুমি কার গল্প বলো? পরী উত্তর দিলেন, তোমারই। প্রতিদিন তুমি যে সাহস দেখাও, যে ভালোবাসা ছড়িয়ে দাও, তাই নিয়ে গড়া হয় সবচেয়ে জাদুকরী গল্প। সেই রাত থেকে ইলমি হয়ে উঠল ছোট্ট গল্পকথক, যে প্রতিদিন গ্রামের বাচ্চাদের নতুন করে শেখাত বিশ্বাস, কল্পনা আর হৃদয়ের শক্তিকে। এবং প্রতি রাতে গোপনে পরী আসতেন সেই ছোট্ট ইলমির পাশে, আর তার পাশে বসে আবার এক নতুন গল্প শুরু করতেন। এই গল্প বলে ছোট্ট এক মনকেও ছুঁয়ে যেতে পারে জাদুর ছোঁয়া।